আজকে কাঠামো পুজো রয়েছে ঠাকুরের, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বড় ছবি রয়েছে মায়ের, যেরকম রূপ আছে সেই রূপ যেন আমি দিতে পারি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কুমারটুলি, কারণ আজকে ফাটাকেষ্ট কালী ঠাকুরের কাঠামো পুজো রয়েছে, সেটাই কুমারটুলিতে হতে চলেছে আজকে। আর এবছরের শিল্পী রয়েছেন মিন্টু পাল, ঠিক তার স্টুডিওতে এবছর কাঠামো পুজো হবে, ফাটাকেষ্ট কালী পুজো। চলে এসেছি ফাটাকেষ্ট কালী ঠাকুরের সামনে। আজকে কাঠামো পুজো রয়েছে ঠাকুরের, দেখতে পাচ্ছ এখন সেই সব তোড়জোড় চলছে। আর এখানে কিন্তু মা কালীর ফটো ফ্রেমের সাথে মায়ের ছোট্ট একটি মুখমণ্ডলেরও একটি ফটো ফ্রেম দেখতে পাচ্ছি রয়েছে। দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, কিন্তু পুজো চলছে। ঠাকুর মশাই কিন্তু মন্ত্র উচ্চারণ শুরু করে দিয়েছে। মায়ের পুজো শুরু হয়ে গেছে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। এতক্ষণ ধরে মায়ের পুজো হলো, এরপরে কিন্তু মায়ের আরতি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি মায়ের আরতি চলছে, মায়ের ফ্রেমটা ঠিক সামনেটায়। আরতির পর কিন্তু দেখতে পাচ্ছ হোম পর্ব শুরু হয়ে গেছে এখানে মায়ের। দেখতে পাচ্ছ পুজো সম্পন্ন হয়েছে। এই রয়েছে ফাটাকেষ্ট কালী ঠাকুরের একটি ছবি। কিন্তু জগন্নাথ দেবের স্নান, জগন্নাথ দেবের রথযাত্রা, সেই জন্য জগন্নাথ বলরাম সুভদ্রারও একটি এখানে আমরা মূর্তি দেখতে পাচ্ছি রয়েছে, যেটা ফ্রেমে। আজকের এই শুভ দিনে কিন্তু কাঠামো পুজো হয়ে গেল প্রত্যেকবারের মতন। এই কাঠামো ধরেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে নিচে সমস্তটা রাখা হয়েছে, দুদিকে দুটো বাঁশ দেখতে পাচ্ছি রয়েছে। এই সব কাঠামো ধরেই কিন্তু ফাটাকেষ্ট মা কালী সেজে উঠবে নবযুবক সংঘ। ছোট্ট একটি মুখমণ্ডলের ক্যানভাস রয়েছে, অ্যালবামের মতন এরকমভাবে ফটো ফ্রেম করা রয়েছে। আর এখানে একটা বড় ছবি রয়েছে মায়ের, ফাটাকেষ্ট মায়ের। সত্যি মায়ের মুখটা দেখলেই যেন কোথাও না কোথাও মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর হাসি হাসি মুখ মায়ের। সত্যি দেখতে দেখতে মায়ের কাঠামো পুজো হয়ে গেল। এবার ধীরে ধীরে মায়ের মূর্তি গড়া শুরু হবে এই কাঠামো ধরে। পুজো সম্পন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এই রয়েছে সমস্ত জায়গা। কাঠামো পুজোতে সুন্দর করে সামনে একটা স্টেজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। স্টেজের ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে কাঠামো পুজো। আর এবছর কিন্তু শিল্পী মিন্টু পালের হাত ধরে সেজে উঠবে মায়ের রূপ। আচ্ছা, ফাটাকেষ্ট অর্থাৎ নবযুবক সঙ্গে এবছর মিন্টু দা সাজিয়ে তুলবেন মায়ের রূপ। এই ব্যাপারটা নিয়ে তো যদি একটু বলো দাদা। খুব ভালো লাগছে যে ফাটাকেষ্টর কালী প্রতিমা আমি রূপ দিচ্ছি এবছর। তো নতুন করে কিছু বলার নেই, ফাটাকেষ্টর কালী পুজো মানে সারা ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত পুজো। তো সেই পুজোর বরাত এবার পেয়েছি। আজকে এই রথের দিন, শুভযাত্রার ভালো দিনে আজকে কাঠামো পুজো হলো। ফান্টাদা যিনি অর্গানাইজ করছেন, অনেক অনেক ধন্যবাদ। আশা করি সকলের আশীর্বাদ কামনা করি, যাতে মায়ের যেরকম রূপ আছে সেই রূপ যেন আমি দিতে পারি, এটাই সকলের কাছে। আচ্ছা, আর এবছর তো তুমি সাজিয়ে তুলছো মায়ের রূপ, তো কবে থেকে কাজ শুরু করছো মাকে সাজানো? আজকে সবে কাঠামো পুজো হলো, এবার ধীরে ধীরে স্ট্রাকচারাল ব্যাপারগুলো তৈরি হবে, তারপর খড় বাঁধা হবে, তারপর মাটি, তারপর মুখ। এই দুর্গা পুজোর কাজের সাথে সাথে কালী প্রতিমার রূপ পাবে।
আর আগত দর্শনার্থী যারা ফাটাকেষ্ট মায়ের দর্শন করতে আসে প্রচুর দূর দূরান্ত থেকে, তাদের জন্য কি বার্তা দিতে চাইবে? তাদের জন্য বার্তা বলতে দেখো, শিল্পী চেঞ্জ হয়ে যায়। 65 বছর বাদে একটা শিল্পীর থেকে আর একটা শিল্পীর কাছে এসছে, হয়তো আশা করবো আমি নিশ্চয়ই ভালো করব, যাতে দর্শকরা দেখে মুগ্ধ হয়। সেই প্রয়াসটা আমি সবসময় চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর শুভেচ্ছা রইল তোমাকে। তাহলে তোমাদেরকে দেখালাম ফাটাকেষ্ট নবযুবক সংঘের কালী পুজোর কাঠামো পুজো। আজকে থেকে শুরু হয়ে গেল দিন গোনা, এবার ধীরে ধীরে প্রতিমা গড়ার কাজ শুরু হবে। তবে এবছর নতুন শিল্পীর হাত ধরে কেমনভাবে মায়ের রূপ সেজে উঠবে, অবশ্যই সেটা দেখার জন্য তো এক্সাইটেড হয়ে রইলামই। তারপর ফাটাকেষ্ট কালী পুজোর আবার যেদিন শোভাযাত্রা বা চক্ষুদান পর্ব হবে সেদিন দেখা হবে। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।